আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাহির ডেইলি ব্লগ। আমার ছোট্ট একটা শখের গল্প আজকে আপনাদেরকে বলবো, এবং এই শখ করতে গিয়ে আমি কিভাবে সফলতা অর্জন করছি সেটা আপনাদেরকে আমি আজকে শোনাবো। আমি একটা শৌখিন মানুষ এবং আমার নানান রকমের শখের মধ্যে আমার অ্যাকোয়ারিয়াম ফিশ পালার একটা অন্যতম শখ। আর এর পাশাপাশি মাছেদের আসলে যারা মাছ পালন করতে শৌখিন বা যারা স্টার্টিং করবেন তাদের আসলে কি কি করা দরকার সেইগুলো আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। তো প্রথমেই দেখা যাচ্ছে এখানে আমার অনেক রকমের মাছ আছে। এখানে মূলত গাপ্পি, মলি, হোয়াইট মলি, ব্ল্যাক মলি, প্ল্যাটি, রেড প্ল্যাটি, এই রকমের মাছ যেগুলো ছোট সাইজের সেগুলো আমি একটা জায়গার মধ্যে রাখছি। এবং আপনারা প্রথমে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমি একটা নেট ঘেরাও করা ঘরের মতো জায়গাতে আমি মাছদের রাখছি। এইভাবে রাখলে আসলে মাছেদের প্রোটেকশন হয়। বাহিরের কোনো পশু পাখিদের থেকে আমি আসলে বাঁচানোর জন্য এদেরকে এইভাবে রাখছি, যেহেতু আমি মাছটা আমার বাগানের পাশে করছি। এর জন্য আমি এদেরকে এইভাবে রাখছি। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখতেও পাচ্ছেন এই গাপ্পি মাছগুলো আসলে অনেক ফ্রেন্ডলি হয়। আমি হাত দিছি এবং আমার হাতের কাছে চলে আসছে, খাওয়া হাতে এসে ঠোকাচ্ছে খাওয়ার জন্য। এবং এদেরকে পালন করতে করতে এদের সাথে একটা মায়া সৃষ্টি হয়ে যায়। ওরাও নিশ্চয়ই হয়তো বা মাছও নিশ্চয়ই মানুষদেরকে চেনে। এর জন্য আমি আসলে হাত দিলে আমার কাছে আসে। এবং আমার রাখার প্রসেসটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এইভাবে মূলত অ্যাকোয়ারিয়াম মাছ রাখলে ভালো হয়, যেগুলা অক্সিজেন এক্সট্রা অক্সিজেন ফ্লাক্স ছাড়া থাকবে এরকম ধরনের মাছেদের এইভাবে যদি আপনারা রাখেন তাহলে আপনাদের মাছ পালনে আপনারা সফলতা পাবেন। তো আমি এখানে কিছুটা অংশে কচুরি পানা দিয়ে রাখছি, যাতে বাহিরের থেকে কোনো যদি বিপজ্জনক আসে বা এই কচুরা পানা থেকে কিছু খাবার উৎপাদন হয় সেগুলো আমার মাছেরা যেন খেতে পারে এবং নিজেদেরকে সেভ করার জন্য লুকোতে পারে। এবং মাছেদের বাচ্চা উৎপাদন এর সময় হচ্ছে এদেরকে একটু লুকানো জায়গা দিতে হয়, তাহলে এরা ভালোভাবে বাচ্চা প্রসব করতে পারে। বাচ্চার কথা বলতে বলতে আমি এর পাশের ট্যাঙ্কটা দেখাইনি। এখানে অসংখ্য পরিমাণে বাচ্চা আছে। এখানে গাপ্পি, মলি, প্ল্যাটি এইগুলোর বাচ্চা আছে। আপনারা অনেকেই জানেন যে মাছের বাচ্চাটা হলে মাছেরাই আবার খেয়ে নেয়, এর জন্য মাছেদের থেকে আলাদা করে রাখা উচিত। এর জন্য আমি একটা ছোট্ট পরিসরে জায়গা নিয়েছি এবং এখানে মাছেদের আলাদা করে রাখছি। এদের বড় পরিসরে রাখলে ছোট মাছ যেহেতু সাঁতার কাটতে পারবে না, এর জন্য ছোট জায়গাতেই মাছের বাচ্চা রাখা উত্তম। এখানে কচুরি পানা দিয়ে সুন্দর করে এবং মানি প্ল্যান্টের যে গাছগুলো পানিতে থাকবে সেই গাছগুলো পানির মধ্যে দিয়ে রাখলে এরা মূলত এইভাবে লুকিয়েও থাকতে পারে। এবং বাচ্চা হলে এই কচুরা পানার মধ্যে বাচ্চাগুলো লুকিয়ে থাকতে পারে, যেন অন্যদের থেকে বাচ্চাগুলো সেভ হয়। এবং এর পাশের চারিতে আমার অল্প পরিসরে গোল্ডেন ফিশ আছে। এবং এই ফিশগুলো হচ্ছে এক জোড়া কমেট গোল্ডফিশ এবং এক জোড়া ব্ল্যাক মোর গোল্ডফিশ। এই মাছ চারটি আমি মূলত অল্প দিন হলেই কিনেছি এবং এদের একটা করে পেয়ার কিনছি, জানে এদের আমি বাসাতেই বাচ্চা উৎপাদন করতে পারি এবং অনেক পরিসরে করতে পারি। এর জন্য অল্প করে এই চারজনকে কিনছি। আর এদের আসলে একটা বড় পরিসরে জায়গা রাখে, এর জন্য আমি একটা বড় 5 ফিট আকারের একটা চারির মধ্যে রাখছি। এবং এদের এইভাবে বাহিরে রেখে আপনারা পালন করলে এদের আসলে সুবিধা হয়। আর এদের ফিডিংটা আসলে মেন। এই দেখেন, এই ফিডগুলো আমি প্রেফার করি এদের জন্য এবং এগুলোই আমি এদেরকে খাইতে দিই। ও আমি গাপ্পি এবং এই ফিশদেরকে এই ফিডটাই খেতে দিই। এরা আমার মাছেরা মূলত এই ফিডটাই বেশি পছন্দ করে এবং এইটাই খায়। আর যেগুলো আসলে দোকানে গেলে দেয়, অ্যাকোয়ারিয়ামের দোকানে গেলে সেগুলো আসলে আরও ছোট ছোট গোড়া গোড়া, কিন্তু এইগুলা সে তুলনায় একটু বড় এবং আমার মাছেরা এটা খায়, ওটা খুব একটা পছন্দ করে না, জন্য আমি এই ফিডটাই দিই। অনেকে আবার ভাবতে পারেন অ্যাকোয়ারিয়াম ফিশ অ্যাকোয়ারিয়ামে না থাকলে তো ভালো হয় না। জি হ্যাঁ, অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমি রাখি নাই, কারণ মাছ যদি বেশি পরিমাণে চাই তাহলে অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখলে আসলে হবে না। অ্যাকোয়ারিয়াম থেকে বাচ্চা উৎপাদন করা একটু টাফ হয়ে যায়। সব সময় খেয়াল রাখতে হয় কখন মাছটা ডিম ছাড়বে, কখন মাছটা বাচ্চা দিবে। আসলে অ্যাকোয়ারিয়ামটা মূলত মাছদেরকে সৌন্দর্য একটা ঘরের শোভা বাড়ানোর জন্যই। আর এইভাবে আসলে মাছ যদি আপনারা রাখেন তাহলে আপনাদের মাছ আরও বেশি পরিমাণে হতে পারে। আপনি শুধু 2-3 জোড়া দিয়ে শুরু করছিলাম, এখন আপনারা দেখেন আমার আসলে কত পরিমাণে মাছ। আর এইভাবে মাছ পালন করে বেশি করে আপনারা নিজের ঘরের শোভা বাড়ানোর জন্য ঘরের মধ্যেও অ্যাকোয়ারিয়াম কিনে রাখতে পারবেন। আর এইভাবে মাছ উৎপাদন করা সবথেকে সহজ এবং ভালো উপায়। অ্যাকোয়ারিয়ামের থেকে এইভাবে মাছ পালন করে আপনারা মাছের বৃদ্ধি করাতে পারবেন। এবং
নিজের কাছে মনে হলে ঘরে রাখতে চাইলেও আপনারা এই মাছেদের অ্যাকুরিয়াম কিনে অ্যাকুরিয়ামের মধ্যে রাখতে পারেন। আর আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার গোল্ড ফিশের ট্যাঙ্কটাতেও মাছেদের লুকানোর জন্য টব ভেঙে ভিতরে দিয়ে রাখছি যেন এরা এখানে লুকোতে পারে এবং রাত হলে এরা এই ভিতরে যেয়ে ঘুমোয়। আপনারা দেখেন এই যে একটা টব এর এখানে একটা দিচ্ছে, ওই সাইডে আরও দুটো আছে। ফিশ ট্যাঙ্কগুলোতে মাছেদের লুকানোর জন্য এরকম কিছু দিয়ে রাখতে হয়, তাহলে মাছেরা নিজেদের সেফ মনে করে ভালোভাবে ওরা ওখানে থাকতে পারে। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।